চুয়াডাঙ্গা জেলার উপর দিয়ে অতি তীব্র তাপ প্রবাহ বয়ে যাচ্ছে। রোদের তাপে তেতে উঠেছে প্রকৃতি। ক্রমান্বয়ে বাড়তে থাকায় তাপ প্রবাহে পুড়ছে পুরো জেলা। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া শ্রমিকেরা। শনিবার বিকেল ৩টায় চুয়াডাঙ্গার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪২ ডিগ্রি সেলসিয়াস। এই সময় বাতাসের আর্দ্রতা ছিল ১৬%, যা চলতি মৌসুমে দেশের সর্বোচ্চ তাপমাত্রা। শুক্রবার চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৪১.২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল ২৪%, যা ছিল দেশের সর্বোচ্চ তাপমাত্রা। এর আগে বৃহস্পতিবার চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩৯.৭ ডিগ্রি সেলসিয়াস। তাও ছিল দেশের সর্বোচ্চ তাপমাত্রা। আগামী ১৫ তারিখ পর্যন্ত তাপপ্রবাহ থাকতে পারে বলে জানিয়েছেন চুয়াডাঙ্গার প্রথম শ্রেণীর আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান। তিনি বলেন, আগামী সোমবার থেকে তাপমাত্রা একটু কমতে পারে। এছাড়া ১৫ই মে পর্যন্ত তাপপ্রবাহ চলমান থাকার সম্ভাবনা রয়েছে। এর মধ্যে বৃষ্টির কোনো আভাস নেই। এদিকে তীব্র তাপপ্রবাহে শ্রমিক, দিনমজুর, রিকশা, ভ্যান চালকরা অস্থির হয়ে পড়েছেন। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন কৃষক ও খেটে খাওয়া মানুষ। রোদের তাপে শহরের কোর্ট রোড, বড়বাজার সড়কে পিচ গলে যেতে দেখা গেছে। জেলা শহরের বিভিন্ন স্থানে শরবত বিক্রি করা হচ্ছে। আশেপাশে ডাবের চাহিদাও রয়েছে। একজন শরবত বিক্রেতা বলেন, বেশ কয়েকদিন যাবৎ প্রচুর পরিমাণ শরবত বিক্রি হচ্ছে। বেলা বাড়ার সাথে সাথে লোকের আনাগোনা কম হলেও সকাল বা বিকেলের দিকে আসছে ক্রেতারা।